পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয় এবং মাদ্রাসা টিচিং এবং নন টিচিং স্টাফ সকলেই জানেন জুলাই মাসে নর্মাল ইনক্রিমেন্ট হয় এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো এমপ্লয়ির 30 জুনের মধ্যে 10 বছর চাকরি সম্পন্ন হয়ে থাকে তাহলে নর্মাল ইনক্রিমেন্টের সঙ্গে আরও একটি তিনি অতিরিক্ত ইনক্রিমেন্ট পাবেন। যে সমস্ত এমপ্লয়ির লেভেল 11 বা তার কম তাদের 30 জুনের মধ্যে যদি 18 বছর সম্পন্ন হয়ে থাকে তাহলে তিনি নর্মাল ইনক্রিমেন্টের সঙ্গে আরও একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট পাবেন 18 ইয়ার্স বেনিফিট হিসাবে। কোনো এমপ্লয়ির যদি 30 জুনের মধ্যে 20 বছর চাকরি সম্পন্ন হয়ে থাকে তাহলে তিনি নর্মাল ইনক্রিমেন্টের সঙ্গে আরও একটি ইনক্রিমেন্ট পাবেন 20 বছরের জন্য। তো এই যে ইনক্রিমেন্টের কিভাবে আমরা ওএসএমএস পোর্টালের মাধ্যমে সাবমিট করব সেই সম্পর্কে আজকে আমি ডিটেলসে আপনাদেরকে দেখাবো। তো আপনারা সবাই জানেন যে ওএসএমএস পোর্টালের যে লিঙ্ক বা ওয়েব অ্যাড্রেস সেটা চেঞ্জ হয়ে গেছে। সেটা চেঞ্জ হয়ে যেটা হয়েছে সেটা আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে নিই। অনেকেই এখনও পর্যন্ত স্যালারি সাবমিট করতে পারেননি। তো ওএসএমএস পোর্টালের লিঙ্ক চেঞ্জ হয়ে এই লিঙ্কটি হয়েছে কি লিঙ্ক https://banglasikha.wb.gov.in/iosms। এই লিঙ্ক আপনারা যে কোনো ব্রাউজারে দিয়ে সার্চ করবেন, সার্চ করলেই পেজটি ওপেন হয়ে যাবে। ওখানে আপনারা আগের মতো লগ ইন করে নেবেন। তাহলে আমি লগ ইন করে এখানে চলে আসলাম। আমার মাদ্রাসার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়েছি। এবার কেউ যদি ভুল করে স্যালারি সাবমিট করতে চলে যান তাহলে কিন্তু স্যালারি সাবমিট হবে না। কেন? এটা জুলাই মাস। জুলাই মাসে অবশ্যই আমাদের ইনক্রিমেন্টের কাজকর্ম করতে হবে। তাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই ট্রানজ্যাকশন ডিরেক্টরি ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা স্যালারি সাবমিট করি। যদি আমি এখানে দেখেন সাবমিট বা ফাইনালাইজ স্যালারি রিভিশন করি তাহলে কি হবে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। তো আমি সরাসরি স্যালারি সাবমিট করতে গেছিলাম। তো দেখেন এরকম আসলো। এবার আমি রোপা 2019-এ ক্লিক করছি। রোপা 2019-এ ক্লিক করা মাত্র দেখেন স্যালারি মান্থ ইয়ার জুলাই 2025 রোপা 2019-এর আন্ডারে। কিন্তু দেখেন এখানে কি বলা হচ্ছে, আমাদের কিন্তু স্যালারি টেবিলটা খুললো না। অ্যাট ফার্স্ট সেভ ইনক্রিমেন্ট ফর অল এমপ্লয়িজ, দেন কন্টিনিউ স্যালারি প্রসেস, ক্লিক হেয়ার টু গো স্যালারি ইনক্রিমেন্ট পেজ। এখানে ক্লিক করলেই স্যালারি ইনক্রিমেন্ট পেজে চলে যাবেন আপনি, কিংবা আপনি অন্য জায়গা থেকেও যেতে পারবেন। কিভাবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমি প্রথমে চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। তাহলে আমি ড্যাশবোর্ডের মাধ্যমে আবার সেই হোম পেজে চলে আসলাম। এখানে দেখেন একটু যদি নিচে দেখেন তাহলে এই যে 1, 2, 3, 4, 5 নম্বর অপশনে লেখা আছে স্যালারি ইনক্রিমেন্ট। এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনি যদি প্রিভিয়াস যে স্যালারি ইনক্রিমেন্ট ডিটেলস আছে সেটা যদি দেখতে চান এখানে ক্লিক করবেন। বর্তমানে যদি এই মাসের ইনক্রিমেন্ট সাবমিট করতে চান তাহলে সাবমিট স্যালারি ইনক্রিমেন্ট এখানে ক্লিক করতে হবে। কারো 30 জুনের মধ্যে চাকরি যদি 18 বছর সম্পন্ন হয়ে থাকে তাহলে তার নতুন করে অ্যাপ্রুভাল করতে হয় এই 18 ইয়ার্স বেনিফিটের জন্য। 18 বছর সম্পূর্ণ হলে সেটা এখানে সাবমিট করতে হয়। তো সেখানে আমি যাচ্ছি না, আমি দেখাবো আপনাদেরকে সাবমিট স্যালারি ইনক্রিমেন্ট। তাহলে এখানে আমি ক্লিক করে নিচ্ছি। তো স্যালারি ইনক্রিমেন্টে ক্লিক করার পর এই ইনক্রিমেন্ট টেবিলটি খুলে গেল। তাহলে এবার ধরেন যে কারো পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট তো সবারই হবে, তার সঙ্গে সঙ্গে কারো যদি 10 ইয়ার্স হয়ে থাকে, আমার ক্ষেত্রে এখানে 10 ইয়ার্স আমি নিয়ে নিয়েছি, তার জন্য 10 ইয়ার্স এনজয় দেখাচ্ছে। যখন 20 ইয়ার্স হবে তখন এই 20 ইয়ার্সের চেক মার্ক দিতে হবে এবং এখানেও চেক মার্ক দিতে হবে পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট করার জন্য। আপনি এখানে চেক মার্ক দিয়ে দিবেন। যার ক্ষেত্রে 18 ইয়ার্স প্রযোজ্য হবে সেটাও চেক মার্ক, যদি ধরেন এখানে যদি চেক মার্ক হতো তাহলে এখানেও দিতে হতো। যদি কারো ইনক্রিমেন্ট দিতে না চান, যে কারণবশত ওনার ইনক্রিমেন্ট পিছিয়ে গিয়েছে ব্রেক অফ সার্ভিসের জন্য বা কোনো কারণে, তাহলে ওনার নাম আপনাকে লিখতে হয়। এখানে নানে টিক মারতে হতো, এখানে কিন্তু টিক মারতে হতো না। আমার ক্ষেত্রে যেহেতু আমি পিরিয়ডিক্যাল ইনক্রিমেন্ট নিব তার জন্য এখানে চেক মার্কটা ওকে করে নিলাম এবং এই নাম থেকে এটা আউট করে দিলাম। এবার আমি কি করব, এই যে অ্যাকশন বাটন আছে, অ্যাকশন বাটনের পাশে এই যে এডিট বাটনটা আছে, এটা ক্লিক করব। ক্লিক করে আমার আগে যে স্যালারি ছিল, বেসিক পে ছিল, সেটা দেখবেন যে ইনক্রিমেন্ট পেয়ে একটা নর্মাল ইনক্রিমেন্ট পেয়ে কি হবে, কত নম্বর লেভেল হবে, সমস্ত কিছু আসবে। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। তাহলে এডিট বাটনে ক্লিক করা মাত্র এই যে স্যালারি ইনক্রিমেন্টের এই পেজটি আমার জন্য ওপেন হয়ে গেল, মানে এমডি আজিজের জন্য ওপেন হয়ে গেল। আমি এখানে এমপ্লয়ি কোডটা হাইড করে রেখেছি, ডেট অফ জয়নিংটা হাইড করে রেখেছি, ডেট অফ বার্থ হাইড করে রেখেছি। দেখেন
আমার লেভেল হলো 16। আগে আমার হচ্ছে সেল ছিল 5 এবং বেসিক পে ছিল 63,100। একটা নর্মাল ইনক্রিমেন্ট হওয়ার পর আমার লেভেলটা 16ই থাকছে, সেলটা হচ্ছে 6 নম্বর সেল হয়ে যাচ্ছে এবং বেসিক পে এখন হয়ে যাচ্ছে আমার 65,000। এটা অটোমেটিক্যালি আপনাকে কিচ্ছু করতে হবে না, অটোমেটিক্যালি আসবে। আপনি কি করবেন, জাস্ট এখানে সাবমিট বাটনটা ওকে করবেন। তাহলে আমি সাবমিট বাটনটা এখানে ওকে করে নিচ্ছি। সাবমিট বাটনটা ওকে করা মাত্র এখানে আমাকে আবার ব্যাক নিয়ে চলে আসলো। আপনারা ভাবতে পারেন এগুলো ফের কালো কালো হয়ে আছে কেন, এগুলো বিশেষ কোড। এই কোডগুলো আপনারাও জানেন, আমি আমার ক্ষেত্রে হাইড করে রেখেছি। এখানে আমার ডাইস কোড আছে, এখানে আমার OSMS পোর্টালের যে কোড স্কুলের সেটা আছে। এখানে দেখেন, যদি এই যে ফার্স্ট যে এমডি আজিজ ইনারে তো আমি কাজ করলাম, যদি কাজ সম্পূর্ণ হয়ে থাকে তাহলে দেখেন ইনক্রিমেন্ট ডেটা ফর এমডি আজিজ হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এবার আপনাকে কি করতে হবে, ইনার যদি আর কোনো কাজ না থাকে, 20 ইয়ার্স 18 ইয়ার্স বা কোনো কিছু কাজ যদি না থাকে, তাহলে আপনাকে জাস্ট এখানে সেভ করে নিতে হবে। তাহলে আমি সেভ করে নিচ্ছি। এখানে দেখেন সেভ করা মাত্র এরকম টিক চিহ্ন চলে আসলো, আর কিন্তু এডিট বাটনটা কাজ করবে না। এইভাবে আপনাকে সবার কাজ করে নিতে হবে। হ্যাঁ, সমস্ত টিচারদের বা নন টিচিং স্টাফ যাই থাকুক না কেন, যাদের 20 ইয়ার্স হচ্ছে প্রযোজ্য, 20 ইয়ার্সের চেক মার্ক দিতে হবে। যাদের ক্ষেত্রে 18 ইয়ার্স প্রযোজ্য হবে, 18 ইয়ার্সে আপনি চেক মার্কস দিবেন। যাদের ক্ষেত্রে 10 ইয়ার্স প্রযোজ্য হবে, 10 ইয়ার্সেও আপনি চেক মার্কস দিবেন। কারো ক্ষেত্রে যদি ইনক্রিমেন্ট না থাকে তাহলে ওনার ক্ষেত্রে নাম দিয়ে অ্যাকশন বাটনে যাবেন। এই পদ্ধতির মাধ্যমে সমার করে নেবেন, তাহলে আপনার ইনক্রিমেন্টের টোটাল কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আমি টোটাল আবার করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমার হচ্ছে সমস্ত এমপ্লয়ীদের হচ্ছে এডিট এবং সাবমিট বা সেভ করা হয়ে গেল, অর্থাৎ সবার আমি ইনক্রিমেন্ট দিয়ে দিলাম, মানে ইনক্রিমেন্টের কাজটা করে নিলাম। এবার স্যালারি পোর্টালে আবার যাব, গেলে এবার আমাকে স্যালারি সাবমিট করতে দিবে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। ড্যাশবোর্ডে চলে আসলাম, এবার ট্রানজাকশন ডিরেক্টরি ম্যানেজমেন্টে যাচ্ছি। এবার আবার যাচ্ছি সাবমিট বা ফাইনালাইজ স্যালারি রিকুইজিশন। এই পৃষ্ঠাটা আসলো, নিচে নামি রোপা 2019-এ যাচ্ছি। এবার দেখেন এই যে আমার স্যালারি টেবিলটা ওপেন হয়ে গেল। এখন কিন্তু আমি স্যালারি সাবমিট করতে পারবো। তো আপনারা তো সবাই জানেন কিভাবে স্যালারি সাবমিট করতে হয়, আর দেখাচ্ছি না। তাহলে আমি টোটাল প্রসেসটাই দেখালাম, কিভাবে ইনক্রিমেন্ট হচ্ছে কাজকর্ম করতে হয়। আপনাদের এরপরেও যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই জানাবেন, চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। আবারও লাস্টবারের মতো বলছি, আমাদের কিন্তু হচ্ছে OSMS পোর্টালের যে ওয়েব অ্যাড্রেস সেটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে কি হয়েছে সেটা এক নজরে আরেকটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। এই যে এইটা এখন আমাদের ওয়েব অ্যাড্রেস হয়েছে। আগের ওয়েব অ্যাড্রেস দিয়ে যদি আপনি খুলতে চান পোর্টালটি, OSMS পোর্টালটি, তাহলে কিন্তু আপনি খুলতে পারবেন না। আপনাকে এই ওয়েব অ্যাড্রেসেই এখন কিন্তু টাইপ করতে হবে যে কি, banglasikha.wb.gov.in/iosms। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।